হাই এভরিওয়ান। এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলে আমরা ক্লাস 11-12-এর ফিজিক্স পড়াবো। ঠিক আছে, এই চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে অনেক ছেলে যারা কোচিং নিতে পারে না অথবা কোচিংয়ের সামর্থ্য যাদের থাকে না, ঠিক আছে, তাদের জন্য আমরা এই চ্যানেলটাকে করছি। তাদের তাদের ওপর চিন্তা করে আমরা এই চ্যানেলটাকে বানাচ্ছি। ঠিক আছে, আর এই চ্যানেলে সাধারণত 11-12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্স আমরা পড়াবো। এটা আমাদের প্রথম, মানে এখন আমরা ক্লাস 11-এর যেটা প্রথম চ্যাপ্টার, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, সেটার আমরা প্রথম লেকচার তৈরি করতে যাচ্ছি। আর শুরুতে এটাই বলবো যে আমরা অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, যে তোমাদেরকে একটা লেকচার কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কিছু আমরা নিউমেরিক্যাল করতে দেবো, টাস্ক হিসাবে করতে দেবো। তো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, যারা 11-12-এর ক্যান্ডিডেট আছো। ঠিক আছে, তো এটা প্রথম লেকচার, আর চ্যাপ্টারের নাম হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, এটা লেকচার 1, প্রথম লেকচার। তো প্রথম লেকচারে আমরা সাধারণত এই চ্যাপ্টার সম্বন্ধে কিছু আলোচনা করব। চ্যাপ্টারে আমরা কি কি পড়ব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা পরিমাপ সম্বন্ধে কিছু কনসেপ্ট আমরা নেব। পরিমাপ কি, ইউনিট কি, ঠিক আছে, মাত্রা মাত্রা কি, এবং বিভিন্ন বিভিন্ন রাশির মাত্রা, এগুলো আলোচনা করব। ঠিক আছে, এটা প্রথম চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টার এটা মানে তোমরা ক্লাস 8-9 পর্যন্ত, যে তোমরা 8-9-10 পর্যন্ত যে ফিজিক্যাল সায়েন্স তোমরা পড়ে এসেছো, ঠিক আছে, কিন্তু এখানে ক্লাস 11-12-এ কিন্তু টোটালি সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এখানে তোমরা খুব ডিপের মধ্যে যাচ্ছ ফিজিক্যাল সায়েন্সে। তো প্রথমে আমরা বলি ফিজিক্স কি, হোয়াট ইজ ফিজিক্স। যে তোমরা ফিজিক্স সাবজেক্ট পড়ছো, সো সেটা সম্বন্ধে কিছু আমরা বলি। হোয়াট ইজ ফিজিক্স, পদার্থবিদ্যা কি, হোয়াট ইজ ফিজিক্স। তো এই ফিজিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ ফিজিক্স থেকে। গ্রিক শব্দ ফিজিক্স থেকে, যার অর্থ কি, প্রকৃতি। তো এখান থেকে ফিজিক্স শব্দটা এসেছে। তো হোয়াট ইজ, তাহলে ফিজিক্সের আমরা ডেফিনেশন কি বলবো। ফিজিক্সের ডেফিনেশন হচ্ছে বিজ্ঞানের যে শাখায়, তোমার দরকার পড়লে তোমরা, আমি বলছি সেখান থেকে তোমরা লিখে নাও। বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, বিভিন্ন প্রাকৃতিক ঘটনার বর্ণনা করা হয় অথবা উল্লেখ করা হয়, এবং ওর অভ্যন্তরে যাওয়া হয়। প্রাকৃতিক ঘটনা নিয়ে যে আমরা রিসার্চ করি তাকে ফিজিক্স বলে। ঠিক আছে, এই ফিজিক্সের আবার দুটো বিভাগ আছে, দুটো ভাগে একে ফিজিক্সকে ভাগ করা হয়। একটা হচ্ছে সনাতন পদার্থবিদ্যা, সনাতন
পদার্থবিদ্যা, যাকে ইংলিশে বলে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ফিজিক্স। আর সেকেন্ড হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স, আধুনিক পদার্থবিদ্যা। আধুনিক পদার্থবিদ্যা, যাকে বলা হয় মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স, সরি, মডার্ন ফিজিক্স। তো সাধারণত বিংশ শতাব্দীর আগের ফিজিক্সকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স, এবং বিংশ শতাব্দীর পরে যে নতুন থিওরি বা যে নতুন মতবাদ তৈরি হয় তাকে সেইগুলো তোমার মডার্ন ফিজিক্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো ক্লাসিক্যাল ফিজিক্সের কি কি পার্ট আছে? ক্লাসিক্যাল ফিজিক্সে আছে বলবিজ্ঞান, বলবিজ্ঞান যাকে বলা হয় মেকানিক্স। তোমাদের ক্লাস 11-এ মেকানিক্স আছে, নিউটনিয়ান মেকানিক্স। ঠিক আছে? তোমরা যদি হায়ার এডুকেশন করো ফিজিক্স নিয়ে, তখন তোমরা পাবে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তো এগুলো তোমাদের নেই ক্লাস 11-এ। ক্লাস 11-এ তোমরা পড়বে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আছে, সেকেন্ড ইউনিট থেকে আছে। নিউটনিয়ান মেকানিক্স তোমাদের আছে ক্লাস 11-এ। তারপরে আছে তোমার তাপীয় বিদ্যা, এটা তোমাদের ক্লাস 11-এ আছে। তাপীয় বিদ্যা, থার্মাল ফিজিক্স বা থার্মোডাইনামিক্স। ঠিক আছে? তারপরে তোমার আছে আলোক বিজ্ঞান, অপটিক্স। এটা তোমরা ক্লাস 12-এ পাবে। আলোক বিজ্ঞান তোমাদের 12-এর সিলেবাসে আছে। আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান অথবা অপটিক্স। তারপরে তোমার আছে তড়িৎ চুম্বকীয় মতবাদ বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটাও তোমাদের ক্লাস 12-এ আছে। ঠিক আছে? ম্যাগনেটিক থিওরি। তো তোমাদের 11-এ এগুলোই আছে। থার্মোডাইনামিক্স আছে, মেকানিক্স আছে, আর তোমার ওয়েভ অ্যান্ড অসিলেশনটা আছে, ওটাও তোমার ওই এর মধ্যেই পড়ছে আর কি। ঠিক আছে? আর মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্সে আছে তোমার কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি যেটা তোমার 12-এ পড়বে, কোয়ান্টাম থিওরি। তারপর তোমার আছে আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি। আপেক্ষি, খুব সুন্দর টপিক এটা, আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি। ঠিক আছে? তারপরে নিউক্লিয়ার ফিজিক্স এবং অ্যাটমিক ফিজিক্স, এগুলো তোমার মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ে। তো তোমাদের 12 এগুলো আছে। ঠিক আছে? তো যেটা হচ্ছে যে তোমার খুব মানে ছোট আকারে আছে। তোমরা যদি হায়ার স্টাডি করো তখন তোমরা একটা আলাদা একটা পেপার পাবে, তোমার অ্যাটমিক ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স বলে আলাদা তোমাদের একটা সাবজেক্ট থাকবে তখন। ঠিক আছে? তো এগুলো সমস্ত তোমার মডার্ন ফিজিক্সের অন্তর্ভুক্ত। ঠিক? তো আজকে আমরা সাধারণত এটা ডিসকাস করলাম। আর সেকেন্ড আমরা ডিসকাস করব তোমার ফান্ডামেন্টাল অফ ফোর্সেস, মৌলিক বলসমূহ। ফান্ডামেন্টাল ফোর্সেস, আমি কোশ্চেন বাংলা ইংলিশ দুটো মিলিয়ে আমি করব। ঠিক আছে? ফান্ডামেন্টাল ফোর্সেস বা মৌলিক বলসমূহ। তো
তোমরা ক্লাস 8-9-এ পড়েছো নিউটনস ল, ঠিক আছে? নিউটনের প্রথম ল যদি তোমরা পড়ে থাকো, প্রথম ল কি বলে? প্রথম ল কিন্তু ফোর্স সম্বন্ধে অনেক কিছু আমাদের দৃষ্টান্ত দিয়েছে, ঠিক আছে? প্রথম লয়ে বলেছিল যে কোনো বস্তুর ওপর যদি বল অ্যাপ্লাই করা হয় তাহলে সেই বস্তুটি হয় স্থির হয়ে যাবে, না হলে সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এটা নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে? তো এরকমই যদি আমরা দেখি মৌলিক বল, তো এই প্রকৃতিতে টোটাল 4 রকমের বল আছে। দেয়ার আর 4 টাইপ অফ ফান্ডামেন্টাল ফোর্সেস। ওকে, 4 রকমের ফোর্সেস আছে। দেয়ার আর 4 টাইপ অফ, বাংলাতে লিখে নাও, প্রকৃতিতে 4 রকমের বল আছে, টাইপ অফ ফান্ডামেন্টাল ফোর্সেস। ফোর্সেস, ঠিক আছে? তো প্রথমত তোমার আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল বা মাধ্যাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। দ্বিতীয়ত হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তৃতীয়ত হীন নিউক্লিয় বল, হীন নিউক্লিয় বা উইক নিউক্লিয়ার ফোর্স, উইক যাকে বলা হয় উইক নিউক্লিয়ার ফোর্স। আর 4 নম্বর প্রবল নিউক্লিয় বল, প্রবল নিউক্লিয়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? তো আমরা এবারে গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে আলোকপাত করব। তো গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। তো মহাকর্ষীয় বল কি? বলছে মহাকর্ষীয় বল হলো দুটি বস্তুর জন্য তাদের ভরের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। তো মহাকর্ষীয় বল হলো দুটি বস্তুর মধ্যে দুটি বস্তুর জন্য ভরের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। ঠিক আছে?
তো এর এক্সাম্পল, মহাকর্ষীয় বলের এক্সাম্পল কি? এক্সাম্পল আমাদের যেরকম এক্সাম্পল হতে পারে সূর্যকে ঘিরে ঘিরে গ্রহের গতি, অথবা পৃথিবীকে ঘিরে চাঁদের গতি, এগুলো তোমার মহাকর্ষীয় বলের সাহায্যে নির্ণয় করা হয়। তো লিখে নিই যে সূর্যকে ঘিরে বিভিন্ন বিভিন্ন গ্রহের গতি এবং এবং পৃথিবীকে পৃথিবীকে ঘিরে পৃথিবীকে ঘিরে চাঁদের গতি ইত্যাদি মহাকর্ষীয় বলের সাহায্যে পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়, ঠিক আছে। এবং এবার আমরা কিছু সাম ক্যারেক্টারিস্টিক পড়ব গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে, ঠিক আছে। সাম ক্যারেক্টারিস্টিক প্রথম ক্যারেক্টারিস্টিক কি, যে এই বল সবসময় আকর্ষণীয় হয়। দিস ফোর্স অলওয়েজ বিং অ্যাট্রাকটিভ। ওকে, তো এই বল সবসময় আকর্ষণীয় হয়। সেকেন্ড হচ্ছে তোমার এই বল সংরক্ষী হয়, মিনস দিস ফোর্স অলওয়েজ বি কনজারভেটিভ। এই বল সংরক্ষী হয়। ওকে, তো থার্ড পয়েন্ট আমি তোমার যাই। এই বলের মান বস্তু দুটির ভরের সমানুপাতিক। বস্তু দুটির ভরের সমানুপাতিক এবং তাদের পারস্পরিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের পারস্পরিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো এই পয়েন্টটা ভালো করে দেখো কি বলেছে। এই বলের মান সাপোজ বস্তু দুটির ভরের, তো সাপোজ বস্তু, এটা ফার্স্ট বস্তু, এটা সেকেন্ড বস্তু, ঠিক আছে। এই বস্তুটার ভর ধরে নিচ্ছি m1, এই বস্তুটার ভর হচ্ছে m2, ঠিক আছে। আর এটা ওদের মিডিলকার দূরত্ব, ডিস্টেন্স, যাকে আমি আর বলে দিচ্ছি। তো প্রথম পয়েন্টটা কি বলছে,
এই বলের মান বস্তু দুটির ভরের সমানুপাতিক, মিন্স ফোর্স প্রপোর্শনাল টু, সমানুপাতিক টু বস্তু দুটির ভর m1 ইন্টু m2। এখানে করে দিই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, ওকে। আর সেকেন্ড কি বলছে, তাদের পারস্পরিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মিন্স এফ প্রপোর্শনাল টু 1/r², বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ মিন্স স্কোয়ার। তো পারস্পরিক দূরত্ব কি আর, ঠিক আছে, ব্যস্তানুপাতিক মিন্স 1/, যখনই সমানুপাতিক বল হবে তখন ডাইরেক্টলি গুণের আকারে হবে, আর ব্যস্তানুপাতিক বললে 1/, মাল্টিপ্লাই হয় আর কি, ঠিক আছে, মাল্টিপল হয়। তো আমরা এবারে অ্যাপ্লাইং করব যৌগিক ভেদ তো তোমরা পড়েছো, ঠিক আছে। যৌগিক ভেদ অ্যাপ্লাই করলে কি হবে, এফ প্রপোর্শনাল টু, মানে দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই r², মানে এই দুটোকে আমরা তখন মানে এই দুটো টার্মকে সিঙ্গেল টার্মে আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে। আমরা এমনকি জানি প্রপোর্শনাল সাইন হাঁটালে, যখন আমরা প্রপোর্শনাল সাইন আমরা হাঁটাবো তখন একটা আমরা কনস্ট্যান্ট দেবো। তো এখানে এফ যখন ইকুয়াল টু দিয়ে দেবো তখন একটা জি বলে একটা কনস্ট্যান্ট আমরা দিচ্ছি, m1 m2 বাই r²। এটা হচ্ছে ইকুয়েশন, গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশন, ঠিক আছে। এখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বে, প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হবে, নিউমেরিক্যালে এই কনস্ট্যান্ট ইউজ হবে, ঠিক আছে। তো বা মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। এবং এটা হয়ে গেল। তাহলে এবার সেকেন্ড আমরা কি আছে, সেকেন্ড আমরা কি বলেছিলাম, আচ্ছা আরেকটা জিনিস আমি মেনশন করে দিই, 4 নম্বর পয়েন্ট, এই যতগুলো বল আমি বললাম, 4টা বল 4 রকমের, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সব বলের মধ্যে সবকার থেকে দুর্বল ফোর্স হচ্ছে এটা, গ্র্যাভিটেশনাল ফোর্স। সমস্ত বলগুলির মধ্যে এই বল সব থেকে দুর্বল, এই বল সব থেকে দুর্বল, ঠিক আছে। তো এবার আমি সেকেন্ড ফোর্স কি বলেছিলাম, সেকেন্ড বলেছিলাম যে এখানে তড়িৎ চুম্বকীয় বল। তো এবার আমরা তড়িৎ চুম্বকীয় বল সম্বন্ধে কিছু আলোকপাত করব, ঠিক আছে। তো তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ক্যামেরা ঠিক আসছে না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। তো যখন তড়িৎ আধানের উপর বল ক্রিয়াশীল হয় তখন তাকে বলা হয় ইলেকট্রিক ফোর্স। তড়িৎ বল কাকে বলে, যখন ইলেকট্রিক চার্জ মিনস তড়িৎ আধান, ইলেকট্রিক চার্জের ওপর কোনো বল ক্রিয়াশীল হলে
তাকে ইলেকট্রিক চার্জের ওপর কোনো বল ক্রিয়াশীল হলে তাকে কি বলে? তাকে ইলেকট্রিক ফোর্স বলে, তড়িৎ বল বলে, ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক আচ্ছা, যখন যখন স্থির যখন স্থির ইলেকট্রিক চার্জের ওপর কোনো বল ক্রিয়াশীল হয়, কোনো বল ক্রিয়াশীল হয় তাকে, যখন স্থির ইলেকট্রিক চার্জের ওপর কোনো বল ক্রিয়াশীল হয় তাকে কি বলে? তাকে বলে স্থির তড়িৎ বল। স্থির স্থির তড়িৎ বল বা রেস্ট ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, এটা স্থির কন্ডিশন করলাম। আমাদের 12-এ আছে কিন্তু, ঠিক আছে, চার্জ নিয়ে যখন পড়বে তখন দু ধরনের ঘটনায় আমরা ইউজ করব। এটা স্থির হচ্ছে যখন গতিশীল মুভিং ইলেকট্রিক চার্জ, যখন গতিশীল ইলেকট্রিক চার্জের ওপর কোনো বল ক্রিয়াশীল হয়, কোনো বল ক্রিয়াশীল হয় তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে, তড়িৎ চুম্বকীয় বল বলে। তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কিন্তু ক্লাস 12-এ, তোমাদের ক্লাস 11-এ আমরা বললাম ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম নেই তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে, একটু ক্লাস 12-এ আছে। তো ক্লাস 12-এ যখন তোমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারই তোমার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বেসিসের ওপর আছে, ঠিক আছে। তো দু ধরনের ঘটনায় আমরা পড়বো তখন। যখন এক ধরনের ঘটনা হচ্ছে যখন চার্জ তোমার স্থির থাকবে, আর আরেকটা ঘটনা হচ্ছে যখন চার্জ গতিশীল থাকবে, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে তোমার দেখো লেখা আছে ইলেকট্রোম্যাগনেটিক। এই ম্যাগনেটিক নামটা কেন আসছে? ওয়াই উই ইউজ ম্যাগনেটিক টার্ম? তো এর কারণ হচ্ছে যখন চার্জ গতিশীল হয় তখন আমাদের ম্যাগনেটিক ক্রিয়েট হয়, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এবং ম্যাগনেটিক ফিল্ড চলমান ইলেকট্রিক চার্জের ওপর যে বল প্রয়োগ করে তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে। মানে বুঝতে পারলে, যখন ইলেকট্রিক চার্জ মুভিং হয়, গতিশীল হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এবং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হওয়ার ফলে যে বল ক্রিয়াশীল হয় তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে, ঠিক আছে। তো এবার আমরা কিছু, আচ্ছা, একটা জিনিস এটা সবসময় দিয়ে দেয় তোমার এমসিকিউতে, সবসময় কোয়েশ্চেনটা দিয়ে দেয়। এমসিকিউ কোয়েশ্চেন কি আছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেরকম কোয়েশ্চেনটা হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিম্নলিখিত কন্ডিশনের ফলে জেনারেট হয়। একটা দিয়ে দেবে তখন তোমার মুভিং চার্জ, ঠিক আছে। সেকেন্ড অপশান দিয়ে দিল তোমার রেস্ট চার্জ, থার্ড অপশান দিয়ে দিল উভয়েই, আর 4 নম্বর অপশান দিয়ে দিলে কোনোটি না। তো তোমার সবসময় তখন হবে গতিশীল চার্জ, মুভিং চার্জ। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অলওয়েজ প্রডিউস থ্রু মুভিং চার্জ,
গতিশীল চার্জের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হয়। ঠিক আছে, তো এবারে আমরা কিছু প্রপার্টি করব। some characteristic of electromagnetic force, some characteristic. তো সাধারণত কুলম্বের সূত্রের সাহায্যে এই বল নিরূপিত হয়। কুলম্বস ল তোমরা মনে হয় 8-9-এ পড়েছো, 9-10-এ আছে কুলম্বস ল। তো এই কুলম্বের সূত্রের সাহায্যে এই বল নিরূপিত হয়। কুলম্বের সূত্রটা কি? যদি বলছে দুটো বস্তুর যদি চার্জ Q1 Q2 হয়, ঠিক আছে, তো কুলম্বের সূত্র কি বলছে? তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে বস্তু দুটির চার্জের গুণফলের সমানুপাতিক। আর আমি লিখে দিচ্ছি, যদি এটা কুলম্বের সূত্র, ঠিক আছে, যদি বস্তু দুটির চার্জ Q1 Q2 হয়, তাহলে কন্ডিশন 1 কি বলছে? ক্রিয়াশীল বল হবে চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। আর সেকেন্ড কি বলছে? ক্রিয়াশীল বল হবে, এটাকে আমি যদি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি তাহলে কি হবে? এফ ক্রিয়াশীল বল সমানুপাতিক চার্জ দুটির গুণফল Q1 ইন্টু Q2। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি বলছে? ক্রিয়াশীল বল হবে চার্জ দুটির মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো F প্রপোর্শনাল টু 1/r², মানে চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব যদি আমি আর ধরে নিয়েছি, ঠিক আছে, তো হবে এই যে তোমার লিখে দিয়েছি ছবি, এটা Q1 চার্জ, এটা একটা বস্তু যেটার M1 করে দিচ্ছি, এটা আলাদা একটা বস্তু যেটা হচ্ছে M2, এর চার্জ হচ্ছে Q1, এর চার্জ হচ্ছে Q2, মিডিলকার ডিস্টেন্স হচ্ছে R, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এবারে আমি যদি অ্যাপ্লাই করি যৌগিক ভেদ, তাহলে কি করতে পারবো? এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে। এ প্রপোর্শনাল Q1 Q2, এ প্রপোর্শনাল 1/r²। তো কি হবে? এফ প্রপোর্শনাল Q1 Q2/r²। আমরা আগেও ডিসকাস করলাম যে প্রপোর্শনাল সাইন উঠলে একটা আমাদেরকে কনস্ট্যান্ট দিতে হয়। তো এই কনস্ট্যান্টটা কি? 1/4πε0। মনে রাখবে, এটা তোমার এই জিনিসটা টোটাল 12-এ তোমরা পড়বে, ঠিক আছে। 1/4πε0, এটা বলে ইপসাইলন, ঠিক আছে।
এপসাইলন নট Q1 Q2/r²। তো এটা হচ্ছে প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি? সেকেন্ড প্রপার্টি সব সেম প্রপার্টিগুলো, যেরকম এই বল সংরক্ষী, এই বল সংরক্ষী, দিস ফোর্স বি কনজারভেটিভ। ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে তোমার এই বল মানে কেন্দ্রগামী আর কি, এই বল কেন্দ্রগ। ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবারে আমরা থার্ড কি বলেছিলাম? থার্ড কি যেন ছিল আমাদের? থার্ড বলেছিলাম আমরা হিন নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স। তো এটা সম্বন্ধে এবারে আমরা আলোকপাত করছি। ঠিক আছে। তৃতীয়ত আমরা থার্ড উইক নিউক্লিয়ার ফোর্স, হিন নিউক্লিয় বল। তো নিউক্লিয় বিটা মিউন পাইন ইত্যাদি ইত্যাদি কয়েকটি মৌলকণার ইত্যাদি মৌলের বিঘটনে এই উইক নিউক্লিয়ার ফোর্স প্রডিউস হয়। এই উইক নিউক্লিয়ার ফোর্স ক্রিয়া করে। ঠিক আছে। সাম প্রপার্টি, সাম ক্যারেক্টারিস্টিক আমরা করি। সাম ক্যারেক্টারিস্টিক্স, প্রথমত এই বল স্বল্প দূরত্বসীমা বিশিষ্ট, রেঞ্জ খুবই কম এই বলের। এই বল স্বল্প দূরত্বসীমা বিশিষ্ট। ঠিক আছে। প্রায় কত? প্রায় 10⁻⁻15 মিটার। কাছাকাছি, এর কাছাকাছি। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা বলবো উইক নিউক্লিয়ার ফোর্স উইক নিউক্লিয়ার ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সের অপেক্ষা প্রায় 10⁻25 গুণ বেশি শক্তিশালী এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স
তোমরা বেঙ্গলি নামগুলো করে নেবে, ঠিক আছে, যারা করছো বেঙ্গলিতে নোট বানাচ্ছ। আমি একটু ইংলিশে এগুলো টার্মগুলো করবো, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় বল, চুম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর অপেক্ষাকৃত 10⁻, অপেক্ষাকৃত পার্টিকুলার নেই তোমার, এর অপেক্ষাকৃত 10⁻⁻40 বা তার চেয়েও বেশি দুর্বল, বা তার চেয়েও মানে খুবই দুর্বল আর কি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অপেক্ষা অনেক অনেক দুর্বল, তার চেয়েও বেশি দুর্বল, ঠিক আছে। তো এটা হয়ে গেল উইক নিউক্লিয়ার ফোর্স। এবার আমরা করব, এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। লাস্ট যেটা আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আমরা কি জানি পরমাণুর কেন্দ্রের মধ্যে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো প্রোটন নিউট্রনের বন্ধন শক্তি ব্যাখ্যার জন্য আমরা যে ফোর্স আমরা ইউজ করব তাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলা হয়। তো কি কেন্দ্রকের মধ্যে প্রোটন, নিউট্রন ইত্যাদির মধ্যে বন্ধন শক্তি ব্যাখ্যার জন্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ধারণার প্রয়োজন। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর ধারণার প্রয়োজন। ঠিক আছে, এর ক্যারেক্টারিস্টিক সিমিলারলি লাইক উইক নিউক্লিয়ার ফোর্স, মানে উইক নিউক্লিয়ার ফোর্সের সমতুল্য এর ক্যারেক্টারিস্টিক, কিন্তু ওর থেকে একটু এই বল একটু স্ট্রং। উইক নিউক্লিয়ার ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অপেক্ষা আরও দুর্বল, কিন্তু এটা একটু তুলনামূলকভাবে একটু বেশি স্ট্রং, ঠিক আছে। সাম ক্যারেক্টারিস্টিক, কিন্তু ক্যারেক্টারিস্টিক অলমোস্ট সেম। এটি স্বল্প দূরত্ব সীমা বিশিষ্ট এই ফোর্স, এটি স্বল্প দূরত্ব সীমা বিশিষ্ট। range is very short, it is about 10⁻⁻15 মিটার এর কাছাকাছি। আগেরটা কি বলেছিলাম আমরা, সরি, উইকে তোমরা কি করবে, উইকটা আরও বেশি হবে, এটা তোমার হবে, এটা 10⁻15 হবে না, এটা 10⁻18 হবে, এটা 10⁻18 মিটারের কাছাকাছি হবে, ঠিক আছে। উইক নিউক্লিয়ার ফোর্স আর স্ট্রং 10⁻15 মিটারের কাছাকাছি। এটা 10⁻15 মিটারের কাছাকাছি, ঠিক আছে। তারপরে তোমার
strong nuclear force, gravitational force অপেক্ষা প্রায় 10⁻38 গুণ বেশি শক্তিশালী। এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চেয়ে অনেক বেশি দুর্বল। অনেক বেশি দুর্বল। ঠিক আছে, তো আজকে আমরা কি কি ডিসকাস করলাম, হয়ে গেল এটা। আজকে তাহলে আমরা কি কি ডিসকাস করলাম? আজকে ডিসকাস করলাম আমরা প্রথমে পদার্থবিদ্যা কি, আজকে আমরা ডিসকাস করলাম ফিজিক্স কি, ফিজিক্সের বিভিন্ন বিভাগ, ঠিক আছে, ক্লাসিফিকেশন, ক্লাসিক্যাল ফিজিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স, ঠিক আছে। তারপরে আমরা ডিসকাস করলাম ফান্ডামেন্টাল ফোর্সেস, তো কত রকমের ফোর্স হয় এবং বিভিন্ন ফোর্সের ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। তো পরবর্তী লেকচার আমরা পরিমাপের ওপর ভিত্তি করে বানাবো, ঠিক আছে। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পছন্দ হলে তোমরা লাইক অবশ্যই করবে, ঠিক আছে। ধন্যবাদ।